দিদিকে স্মরণ করবো। কোথায় দিদি? বলবেন পদ্মা, আমায় স্মরণ করেছিস বোন? তো বুঝে প্রণাম হচ্ছে না দিদি। আশীর্বাদ করি বোন, বল বোন, এমন কি বিপদে পড়ে আমায় স্মরণ করেছিস? ওগো দিদি, তোমার কথা মতো লক্ষিন্দরকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, সেই জন্য বাইরে বিয়ের কথা ভুলে গেছে। বলো না, সে যদি বিয়ের কথা ভুলে যায়, আমি যে বিশ্বমন্দির বিশ্ব পূজিত হতে পারবো না। না বোন, আমি যতক্ষণে রয়েছি তোর পাশে, কোনো চিন্তা করিস নি বোন। এই মুহূর্তে শাশুড় বই রূপ ধারণ করে যাবো ওই দুর্লভী লক্ষিন্দরের কাছে। বড় ছলনা করি পায়রা ওই চম্পকনগর থেকে উড়িয়ে যাবো ওই উজানি নগরী বেহুলারি মস্তকে। যখন পায়রার পিছনে ছুটে যাবে, বেহুলারি জৈবনী দেখি আবার সে বিয়ের জন্য উন্মাদ হবে। চল বোন, বিলম্ব না করে এই মুহূর্তে চল দুর্লভ লক্ষিন্দরের কাছে। তুমি হবে বৌমা, আমি হব শাশুড়ি মা। চল বোন, তাই হবে, চলো। চল বন্ধু চলো। অপিনিয়রা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। জানে যাবে যদি যা বলে বন্ধু, এই দেখো দেখো ওটা নাও, দেখো এই পায়রাটা আজ কত সুন্দর আমাদের সঙ্গে খেলাধুলা করছে। সুন্দর পায়রা, হ্যাঁ পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। জানে যাবে যদি যা, জানা জানে যাবে যদি তোর দিদি আমি বনু। দিদি পায়রাটা কেন লুকালি? খবরদার গায়ে টাচ করবে না। কেন? মানুষের গায়ে মানুষই তো হাত দেয়। খবরদার না। ও কাকু, ও কাকু পায়রা দেও না। মেয়ে চেহারা গায়ে হাত দিলে আমার চুলকানি হয়ে যায়। কেন? তোমার যেখানে সেখানে চুলকা। বলছি মা, পায়রাটা দেখো, আমায় দিতে বলো না। পায়রা চাইলে তো পায়রা পাওয়া যাবে না গো। তাহলে চুরি করতে হবে। আমার বন্ধুর পায়রা, আমার পায়রা না। তোমার বন্ধুকে বলো, নিশ্চয়ই দিবে। ওটা আমার বন্ধু। বন্ধু না ভাতিজা? ভাতিজা মানে বন্ধু, বন্ধু মানে। আরে বন্ধু কি হলো? পায়রা চাইছি, ওরা পায়রা চাইছে। হ্যাঁ শোনো, ওদেরকে বলো খেলাধুলা করেই পুনরায় যেন পায়রা আমাদের ফিরিয়ে দেয়। ঠিক আছে। নিশ্চয়ই পায়রা দাও না। পায়রা নেবে কেন? তোমাদের টাকা পয়সা নাই? টাকা পয়সা সবই রয়েছে, আমার এই পাড়ায় এটা একটা বিশেষ প্রয়োজন, আমায় দাও না। প্রয়োজন করলে হবে না ম্যাডাম, তুমি জানো না এই পায়রাটা হচ্ছে আমার বন্ধুর জান, মন, প্যান, ছায়া, ছায়ার ফিতা। ছায়ের ফিতা না, প্রাণের প্রিয়। ও প্রাণের প্রিয়। তাই আমার বন্ধু যখন বলেছে পায়রা দেবো। দেও না কাকু। ইমা, এই এরকম কেন করছো? ইস, যাও পায়রা দেবো, যাও পায়রা দেবো, যাও। এই যে শোনো, পায়রা যদি না দেও না, এই পুষ্প বাগানে আমি আত্মহত্যা করবো, আমি প্রাণে মারা যাবো মা। মরো না গো। কেন গো? তোমার দুঃখ আমি সইতে পারি না গো। দেও না। মেয়ে ছেলে দুঃখ সহ্য করা যায় না। ও বন্ধু, শোনো শোনো, কি বলছিলাম তোমার ভাত আর নাই? কি বলছো? ভাতার না স্বামী। তোমার স্বামী নেই? আমার স্বামী নেই গো। তোমার স্বামীকে বলতে পারা নেই? আমার স্বামী থাকলে তো বলবো। কোথায় গেছে? বিয়ে করে অভাব হয়েছে তো, তাই দাদনে গেছে। ও মা, ভাব
তো তোমার বিয়ে হওয়া কতদিন হলো? 2 মাস। 2 মাস? হ্যাঁ। এই মানুষকে ওই ভাবের সঙ্গে দেখছি তোমার বৌমার শরীরে মা, দেখো মনে হচ্ছে পাঠার মতো আসছে। হারাম জাদা কোথাকার। আরে ভাই এত যদি টাকার অভাব তো আগে বিদেশ খাইটাই তারপরে বিয়া শাদি করবি। তো শোনো, তোমার স্বামী তোমার ছেলে যখন নেই তাহলে তো তোমার বৌমাকে আমাদেরকে করতে হবে বলো। এই, কি করবে কি করবে তুমি? এই যে কি করতে হবে মানে, এই যে তোমার বৌমা যদি রাতের অন্ধকারে জ্বর হয়ে যায়, পাতলা পায়খানা হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, কে নিয়ে যাবে হাসপাতাল? কেন? আমি তো আছি। তুমি নিয়ে যেতে পারবে? কেন পারবো না? টোটোতে করে নিয়ে যাবো। টোটো ড্রাইভার ঠান্ডা থেকে একটু লেগে যাবে, তার জন্য বললাম যে সবকিছু আমাদেরকে আর আমার বন্ধুকে করতে না না হবে। না, আমি আছি। আমি টোটোতে করে নিয়ে যাবো বৌমাকে। ঠিক আছে। দাও বেশ, আমরা খেলা করবো কেমন? আরে ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। লীলাল পাখিরা সব উড়ে যায়, লীলাল পাখিরা সব উড়ে যায়, উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। বৌমা, বলো মা। আর বিলম্ব করো না। তোমার কাজ সফল করে তাড়াতাড়ি ফিরে বেশ, এসো। এই তো সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে মানে আমরা উড়ে দিলাম ওই যে নীলনগরী বেহুলার মস্তকে। বন্ধু আমাদের পাড়ে পড়ে যাচ্ছে। বন্ধু আরে চলো চলো, আমাদের পায়রা চলে যাচ্ছে। না না না, এ কি আমার কথা শুনছো না তুমি? না না না, আমার পায়রা আমাকে ফেরাতে হবে। পায়রা আমি আগে বুঝতে পেরেছিলাম ওই মেয়েগুলো গেল আমাদের বাইরে নিয়ে পালিয়ে যাবে। বাইরে তক ছাড়া যে মুইয়া নাও বাঁচিম না বাইরে। ও বাপু আর কান্না করবো না, ওই তো মেয়েগুলো চলে যাচ্ছে।
এই মুহূর্তে তাদের কাছ থেকে আমি জোর করে পায়রা নিয়ে আসবো। পায়রা